বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এমন কেউ আছে যে শীত এসেছে আর এই সবজিটা খায়নি? যদি কেউ না খেয়ে থাকেন, আজ আমার রেসিপিটা দেখে অবশ্যই খাবেন। এখানে আমি 2 মুঠা পেঁয়াজের কলি নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি করে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা। এই চিংড়ি মাছ দিয়ে যদি এই পেঁয়াজের কলিটা একবার ভাজি করতে পারেন আর সবার সামনে প্রেজেন্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এক নিমিষে খেয়ে নেবে। আর এইদিকে দিয়ে দিলাম দেশি চিংড়ি মাছগুলো, দিয়ে 3টা ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া, যে দেখতে কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব আমি সবগুলো উপকরণগুলো। যাই হোক, এখন নাড়াচাড়া করার পর একটু তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি দেশি নতুন আলুগুলো চিকন চিকন করে কেটে সে আলু দিয়ে দিলাম। দিয়ে এটাও সুন্দর করে আমি এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু নাড়াচাড়া 1-2 মিনিটের নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সেই সবুজ সবুজ পেঁয়াজের কলিগুলো। আমার এই কলিগুলো কিন্তু একদমই নরম কচি ছিল। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, কারণ এই সবজিতে যে পানিটা বের হয়ে যাবে ওইতে দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমি সুন্দর করে এখন এটা নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলেছি, দেখেন কীরকম নরম হয়ে গেছে, একদমই শক্ত নেই। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন শীতের সিজন, ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হয়, না হলে কিন্তু ভাজি টাজি কিছুই জমে না। ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। একদম আমার এটা কলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে পানিটা যা বাকি অংশ ছিল সেটাও শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে যা আছে শুধু তেলই আছে, পানি কিন্তু নাই। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখেন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই মজা লাগবে। অবশ্যই কিন্তু বাসায় বসে ট্রাই করবেন এই পেঁয়াজের কলি ভাজিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিয়ে যাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।